চলেন যাই। সোনালী ব্যাংকে যে বললো যে শোনেন ব্যাংক ম্যানেজার সাহেব, আপনারা সরকারি চাকরি করেন, আপনাদের 2 মাস বিল না দেয় তাহলে আপনার অবস্থা কি হবে? বলে খুব ভয়াবহ। 2 মাসে যে ভয়াবহ হয়, যে আমরা 7 মাস থেকে বিল পাই না, এদের অবস্থা কি হবে? এদের বিল দিবেন কি না তাই বলেন। শোনেন, আমরা ক্ষমতায় নাই, আওয়ামী লীগের 10টা কথা বলেন, আমার কি একটা কথা শুনবেন না? বিল দিবেন কিনা তাই বলেন। সব বিল দিয়ে দিছে। আমার পক্ষে নাই, না থাকাতে আমাদের এতটুকু কাজ করতে পারে। যদি আল্লাহ বাগন্দ ক্ষমতা নেয়, ইনশাআল্লাহ তোমার দোয়ায় আমি আবু বকর যদি একটা ফোন করি, ইনশাআল্লাহ আমি আশা করি কোনো টাকা লাগবে না, বিনি টাকায় ইনশাআল্লাহ আমার কাজ করবে। কাজে আমি আমাদের মা বোনকে সবাইকে বলি, ভাইদের সবাইকে বলি, কোনো বাজে কথা কান দিবে না। এইবার থেকে শেষ, ওনার বয়স শেষ, আমার বয়স শেষ। আমি সবাইকে অনুরোধ করে বলি, কোনো বাজে কথা শুনবেন না, সবাই একযোগে ধানের সিটি ভোট দেবেন। মার্কা আছে কি? কোনছেন মার্কা? বলো, বলো, আরো জোরে সবাই বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সদী, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে অত্র মাদারগঞ্জ বাজারের সম্মানিত ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল কাদের নয়ন খন্দকার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী নির্বাচনী প্রচারণা সভা খলি বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান সমাজ, আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আসলে আমি বেশি কথা বলবো না, যেহেতু রাত অনেক হয়েছে, আমার মা বোনরা অনেক কষ্ট করতেছে। আমি একটা কথাই বলবো যে আপনারা কোনো গুজবে কান দিবেন না। আজকে যদি আপনার সন্তান একটা ভালো পোস্টে থাকে, আপনার সন্তান যদি একটা ভালো চাকরি করে, আপনার সন্তান যদি একটা ভালো ইনকামের প্রসেস থাকে, তাহলে কিন্তু সেই সংসারের দায়িত্ব আপনাদের সন্তানই আপনার সংসারটা কিভাবে সাজা লাগবে, আপনার ঘরটা কিভাবে সাজা লাগবে, যোগ দিচ্ছে তো সেদিন, সেদিন যোগ দিচ্ছে না। 0171683 আমি আশা রাখবো আপনাদের কাছে এতটুকুই বলবো, আজকে দক্ষিণবঙ্গে আপনারা দেখেন ওনারা এত চালাক যে সরকার আশা দিয়ে দেখে তাকেই এমপি বানানো হয়। আর আমরা কি সেই আগের যুগেই পড়ে আছি। আজকে আমার মতো ছেলে আজকে দেখেন আপনাদের সম্মুখে আজকে আমি কিন্তু প্রকাশ্যে এসেছি কি জন্য? এলাকার স্বার্থে। আজকে রানা ভাই কে?